تروریست صهیونیستی با قدرت عمل کرد। ইরানের পারমাণবিক কর্মসূচি বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। সম্প্রতি সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল তেহরানের পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরপেক্ষভাবে যাচাই হয়নি। তবে বর্তমানের এই উত্তেজনার সূচনা হয়েছিল 1950-এর দশকে, যখন যুক্তরাষ্ট্র শান্তির জন্য পরমাণু শীর্ষক একটি উদ্যোগ চালু করে। এর আওতায় উন্নয়নশীল দেশগুলোকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করা হতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1957 সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি হয়, যার আওতায় 1967 সালে একটি গবেষণা চুল্লি এবং উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করা হয়। ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি 20 বছরের মধ্যে 23টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন। পারমাণবিক প্রকৌশলীদের গড়ে তুলতে 1944 সালে ইরান যুক্তরাষ্ট্রের MIT-তে একটি মাস্টার্স প্রোগ্রামের জন্য অর্থায়ন করে। এই কর্মসূচিতে প্রশিক্ষণ পাওয়া অনেক শিক্ষার্থী 79 সালে ইসলামী বিপ্লবের পর নতুন সরকারের অধীনে গোপনে কর্মসূচি পুনরায় চালু করেন। 2003 সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA প্রকাশ করেন ইরান 18 বছর ধরে একটি গোপন পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে। এর পরপরই শুরু হয় আন্তর্জাতিক উদ্বেগ, নিন্দা ও নিষেধাজ্ঞা। ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। মার্কিন বিভিন্ন প্রশাসন বিষয়টিকে বিভিন্নভাবে মোকাবেলা করেছে। বুশ প্রশাসন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, ওবামা প্রশাসন 2015 সালে একটি চুক্তি স্বাক্ষর করে, যার ফলে ইরান কিছু সীমাবদ্ধতা মেনে নেয়। ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন, আর বাইডেন প্রশাসনের পুনরুজ্জীবনের প্রচেষ্টা ব্যর্থ হয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই শান্তিপূর্ণ প্রযুক্তি সহায়তা একসময় পরিণত হয় প্রতিরোধযোগ্য সামরিক সহায়তায়। আজকের উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হয়েছিল সেই সময়েই, যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিল। এখন প্রশ্ন উঠেছে, শান্তির নামে শুরু হওয়া এক উদ্যোগ কিভাবে হয়ে উঠল অস্ত্রের হুমকি। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।